সম্মানিত উপস্থিতি, মুসা নবীর ওই ঘোড়া, মুসা নবী পাড়ি দিয়ে সমুদ্রের মাঝ দরিয়ায় চলে গিয়েছে। ফেরাউনের ওই ঘোড়ার পানিতে নামতে চায় না, টাটু ঘোড়া। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে তাড়াতাড়ি যাও, ঘোড়া বুঝতে পেরেছে নদীর ভিতরে বিপদ। কিন্তু জিব্রাইল, আজকে আমি আল্লাহ ফেরাউনকে এই নীল নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, দেব। ও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে কয়েকটা মাদি ঘোড়া নিয়ে যাও, আর ওই ফেরাউনের টাটু ঘোড়ার সামনে জান্নাতের মাদি ঘোড়াগুলো তুলে ধরো, যাতে করে মাদি ঘোড়া দেখলে ফেরাউনের টাটু ঘোড়া পানিতে নামবে। ঠিক কি না? ঘোড়া কিন্তু অনেক খচ্চর এক প্রকার প্রাণী, খুব খচ্চর ঘোড়া। আপনি ঘোড়ার পিঠে উঠবেন, ও সামনের বা উপরের দিকে তুলে দেবে আপনাকে ফেলে দেওয়ার জন্য, আবার পিছন দিক থেকে ফেলে দেওয়ার জন্য পিছনের বা উপরে দেয়, পিঠে আপনি থাকা অবস্থায়। ঘোড়া নামতেছে না, আমার আল্লাহ বলতেছেন, জিব্রাইল ঘোড়া নিয়ে যাও, জান্নাত থেকে মাদি ঘোড়া নিয়ে যাও, কারণ ওকে নামাই লাগবে পানিতে আজকে। কারণ ওর যে মালিক ফেরাউন, ফেরাউনের আজকে পতন। আর মুফাসসিরে কেরাম বলেন যে আজকে এই দুনিয়ার জমিনে সেই দিন ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে মাদি ঘোড়া দিয়েছিল, আর আজকে এই দুনিয়ার জমিনের যুবকদের ঈমান নষ্ট করার জন্য আর বললাম না। বুঝবেন বাহিরের অবস্থা ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিলাম, আর ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় করে দিলাম। ওর গোষ্ঠী সহ সাফ হয়েছে না হয় নাই? ফেরাউন দুনিয়ার থেকে বিদায় হলে কি হবে? ফেরাউনের উত্তরাধিকার সূত্রে যারা মালিক, ফেরাউনের রক্ত যাদের গায়ে প্রবাহমান, তারা এখনো বিশ্বের জমিনে আছে কি আছে না? এখনো তারা আছে। ইহুদি নাসারা খ্রিস্টান যারা, এদের পূর্বপুরুষ হচ্ছে ফেরাউন, কারুন, নমরুদ, হামান, সাদ্দাদ। এরা হচ্ছে তাদের পূর্বপুরুষ, তাদের পথ ধরে এরা এখনো গোটা পৃথিবীর জমিনে বিরাজমান, এখনো তারা আছে।